আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ফেসবুকের পে আউট এই অ্যাকাউন্টটা নতুন করে আপডেট চাচ্ছে। অনেক দিন ধরে আপনি ফেসবুকে কাজ করছেন, আপনার ফেসবুকের ফলোয়ার হয়তো বা 1 মিলিয়ন আছে, অথবা 1 লাখ আছে, 2 লাখ আছে, 3 লাখ আছে, 4 লাখ আছে। অনেক দিন ধরে আপনি কাজ করছেন, বেশ কিছুদিন আপনি পেমেন্টও উইথড্র করেছেন, কিন্তু বর্তমান সময়ে এসে ফেসবুক আবারও আপনার পে আউট ভেরিফিকেশন চাচ্ছে। এই পে আউট ভেরিফিকেশন যদি আপনি কমপ্লিট না করতে পারেন, আপনার যে ইনকাম হয়েছে বা যে ডলার আপনার পে আউটে আছে সেটা আপনাকে উইথড্র করতে দিবে না। সেই ধরনের মেসেজ কিন্তু আমাদের ইমেলেও সেন্ড করেছে, সেই ধরনের নোটিফিকেশন কিন্তু আমরা পেয়ে গেছি। তো সমস্যা হলো, আমরা যখন ওই পে আউট অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে যাচ্ছি, ডকুমেন্ট সাবমিট করছি, আমাদের ডকুমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করছে না এবং ভেরিফিকেশনও কমপ্লিট হচ্ছে না। আমরা আমাদের ইনকামকৃত টাকা ফেসবুকের পে আউট থেকে উইথড্র করতে পারছি না। তো আজকের ভিডিওটা তাদেরই জন্য যাদের এই ধরনের সমস্যা আছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখবেন, তাহলে এই সমস্যার সমাধান আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা যদি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনার এই সমস্যাটা খুব সহজে আপনি দূর করে ফেলতে পারবেন। একটু খেয়াল করে দেখুন, আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে সমস্যাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে এসে আমরা এইখান থেকে ড্যাশবোর্ড, যেটা প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করব। টাচ করে সরাসরি পে আউটের ভিতরে যাব। পে আউটের ভিতরে গেলে দেখবেন যে এখানে আপডেট চাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এই পে আউট অপশনে টাচ করে দিব। এই পে আউট অপশনে টাচ করে দিলে আমরা কিন্তু পে আউটের ভিতরে চলে যাচ্ছি। তো এইখানে দেখেন আমার কিছু ডলার কিন্তু জমা আছে, এইখানে জমা আছে, কিন্তু আমি এটা তুলতে পারছি না, কারণ পে আউটের ভেরিফিকেশন একটা অপশন দিয়ে দিয়েছে যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে হবে। এটা কিন্তু অনেক বড় বড় প্রোফাইলেও এসেছে, যারা অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে, তাদের প্রোফাইলেও কিন্তু এই অপশনটা চলে এসেছে। তো এই ভেরিফিকেশনটা যদি আমরা এখন কমপ্লিট না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর পেমেন্ট উইথড্র তারা করতে দিবে না। অবশ্যই এই অপশনটা ভেরিফিকেশন করে নিতে হবে। তো এইখানে দেখেন, ফর ইউর সিকিউরিটি উই অকেজনালি আস্ক ইউ ভেরিফাই সাম ইনফরমেশন। তারা আমাদের সিকিউরিটি পারপাস এই ভেরিফিকেশনটা দিয়েছে, কিন্তু প্রত্যেকটা ভেরিফিকেশন কিন্তু ইম্পর্টেন্ট ফেসবুকের ক্ষেত্রে। যদি আপনি সেটাকে প্রপারলি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অপশনটা তারা হোল্ড করে রাখবে, আপনার ইনকাম হোল্ড করে রাখবে, আপনি ইনকামকৃত টাকা ফেসবুক থেকে তুলতে পারবেন না। আমি যদি ভেরিফাই ডকুমেন্ট এই অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখেন কি দেখায় আমাকে। ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করলে আমার এইখানে ভেরিফাই আইডেন্টিটি কি কি অপশন তারা দিয়ে রেখেছে এবং কোন কোন ডকুমেন্ট তারা চেয়েছে এইখানে কিন্তু তারা দিয়ে রেখেছে। আমাদেরকে অবশ্যই তাদের নিয়ম মেনে আমাদেরকে একটা সেলফি দিতে হবে। তারপর এখানে ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংক স্টেটমেন্টে আপনারা রেগুলারলি পেমেন্ট নিয়েছেন, ওই ব্যাংক স্টেটমেন্টের একটা স্ক্রিনশট এইখানে বা স্ক্যান করা একটা কপি এইখানে আপনাদেরকে আপলোড করা লাগবে। এবং ফাইনালি আপলোড ইওর ডকুমেন্ট, এইখানে হয়তো আপনার ডকুমেন্ট চাইতে পারে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাইতে পারে। তো আমরা যদি এইখানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো, দেখেন এইখানে কিন্তু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্সের কথা বলে নাই। এই অপশনটা আসার পরে আমরা যদি প্রথমে সাবমিট করে থাকি, সেক্ষেত্রে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই অপশন থাকবে। এখন দ্বিতীয়বার যদি আপনি সাবমিট করতে চান, সেক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু কয়েকটা অপশন দিয়েছে, যেটা আপনাদের পক্ষে হয়তো ম্যানেজ করা কঠিন হতে পারে। এখানে দিছে ট্যাক্স ডকুমেন্ট শোয়িং দ্য রিলেশনশিপ, আপনার রিলেশনশিপ ট্যাক্স ডকুমেন্ট শো করতে বলেছে, অথবা আর্টিকেল ফরমেশন স্ট্যাটাস বা বিভিন্ন ধরনের জিনিস চেয়েছে। লাস্টে এখানে দিয়েছে বার্থ সার্টিফিকেট উইথ লিগাল গার্জিয়ানস। বার্থ সার্টিফিকেট মানে জন্মর সনদপত্র, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল বা যেটা আমরা এখানে সাবমিট করতে পারবো। এই বার্থ সার্টিফিকেটটা আমরা এখানে যদি স্ক্রিনশট বা স্ক্যান করে দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, অনেকেই কিন্তু একবার সাবমিট করছেন, কাজ হচ্ছে না, দ্বিতীয়বার সাবমিট করছেন, কাজ হচ্ছে না। তাহলে সমস্যা আপনার একটা, আপনার পেজের সাথে বা আপনার প্রোফাইলের নেমের সাথে বা পেজ নেমের সাথে এবং পেজের যে ডেট আছে, প্রোফাইলের যে ডেট অফ বার্থ আছে, সেটা হলো আপনার ডকুমেন্টের সাথে ম্যাচ নাই। অবশ্যই আপনাকে প্রথমত
পেজ বা প্রোফাইলের নামটা আপনার যে ডকুমেন্ট সাবমিট করবেন সেই ডকুমেন্টের নাম অনুযায়ী আপডেট করতে হবে। তারপরে আপনার ফেসবুক প্রোফাইলের ডেট অবশ্যই আপনি যে ডকুমেন্ট সাবমিট করবেন ওই ডকুমেন্টের ডেটের সাথে মিল রেখে আপনাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তারপরে আপনাকে ভেরিফিকেশনের জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তাহলে আপনার এই পে আউট আইডেন্টিফিকেশনটা বা ভেরিফিকেশনটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি আপনার কাঙ্ক্ষিত ইনকাম ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুক পেজ থেকে পে আউটের মাধ্যমে অর্জন করতে পারবেন। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।